আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। অসম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে শান্তিপূর্ণভাবে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত অসমে ৮৪.৪২%, কেরালামে ৭৫.০১% এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ৮৬.৯২% ভোট পড়েছে। পশ্চিমবঙ্গে প্রথম দফা বিধানসভা নির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহারের এবং দ্বিতীয় দফা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার আজ শেষ দিন। প্রবীণ বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচন বাংলার সংস্কৃতি পুনরুদ্ধারের নির্বাচন। সুপরিকল্পিতভাবে বিপুল সংখ্যক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে ফের অভিযোগ তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। ভারত ২০২৫-২৬ অর্থবর্ষে প্রায় ৪৫ গিগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করে রেকর্ড গড়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী। মঙ্গোলিয়ায় এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা দল ৪টি সোনা, 2টি রূপো এবং 4টি ব্রোঞ্জ সহ মোট 10টি পদক জিতে তালিকার শীর্ষে রয়েছে। ইডেন গার্ডেন্সে আইপিএল ক্রিকেটে লখনৌ সুপার জায়ান্টস টসে জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠিয়েছে। আসছি বিস্তারিত খবরে। অসম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে শান্তিপূর্ণভাবে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। অসমের ১২৬টি, কেরালার ১৪০টি এবং পুদুচেরির ৩০টি আসনে ভোট নেওয়া হচ্ছে। অসম বিকেল ৫টা পর্যন্ত ৮৪.৪২% ভোট পড়েছে। দক্ষিণ সালমারা মানকাচের জেলায় সর্বোচ্চ ৯৪.০৮% ভোট পড়েছে। কেরালামে বিকেল ৫টা পর্যন্ত ৭৫.০১% ভোট পড়েছে। কোঝিকোড জেলায় সর্বোচ্চ ৭৭.৬৩% ভোট পড়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৮৬.৯২%। কর্ণাটকের বাগলকোটে উপনির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত ৬৫.৬৮% ভোট পড়েছে। অন্যদিকে দক্ষিণ দাভানাগেরেতে ৬৩.০৪% ভোট পড়েছে। নাগাল্যান্ডের মোকোকচুং জেলার কোরিডাং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার ৮০.৬২%। ত্রিপুরার ধর্মনগর আসনে বিকেল ৫টা পর্যন্ত ৭৯.৮৪% ভোট পড়েছে। পশ্চিমবঙ্গে প্রথম দফা বিধানসভা নির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহারের আজ শেষ দিন। এই দফায় ১৫২টি আসনে আগামী ২৩শে এপ্রিল ভোট গ্রহণ। এদিকে দ্বিতীয় দফায় ১৪২টি আসনের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা আজ শেষ হচ্ছে। আগামীকাল জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ১৩ই এপ্রিল। এই পর্বে ১৪২টি আসনে ২৯শে এপ্রিল ভোট নেওয়া হবে। পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন বাংলার সংস্কৃতি পুনরুদ্ধারের নির্বাচন বলে প্রবীণ বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। হলদিয়া, আসানসোল এবং বীরভূমের সিউড়িতে দলীয় প্রার্থীদের সমর্থনে আজ পরিবর্তন সংকল্প সভায় প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচন সামান্য নির্বাচন নয়। দেশ দ্রুতগতিতে এগিয়ে গেলেও তৃণমূল কংগ্রেস বাংলাকে পিছিয়ে দিচ্ছে। কংগ্রেস ও বামফ্রন্টের শাসনে বাংলার সবকিছু ধ্বংস হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর রাজ্যের আরও ক্ষতি হয়েছে। তৃণমূল কংগ্রেসের দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গ মাছ উৎপাদনে স্বনির্ভর হতে পারেনি। আসানসোলে তৃণমূল কংগ্রেসের আমলে কয়লা ও বালির কালোবাজারে বৃদ্ধি পেয়েছে। তাই বাংলার উন্নতির জন্য তৃণমূল কংগ্রেস মুক্ত সরকার গড়ে তোলা প্রয়োজন। প্রধানমন্ত্রী বলেন, আজকের সভায় মানুষের ভিড় প্রমাণ করে দিয়েছে এখানে তৃণমূল কংগ্রেস সরকারের চলে যাওয়া এবং পরিবর্তনের ঝড় উঠেছে। নন্দীগ্রাম ৫ বছর আগে যে পরিবর্তনের পথ দেখিয়েছিল, এবার সম্পূর্ণ বাংলায় সেই পথে হাঁটছে। ৫ বছর আগে নন্দীগ্রামে যা হয়েছিল, এবার ভবানীপুর এবং সমগ্র পশ্চিমবঙ্গেই তাই হবে। তৃণমূল কংগ্রেস আগে মা মাটি মানুষের কথা বলতো, তবে বর্তমানে রাজ্যের মা অর্থাৎ নারীরা সুরক্ষিত নয়। অনুপ্রবেশকারীরা রাজ্যের মাটি দখল করছে এবং মানুষ সর্বত্র ভয়ের মধ্যে রয়েছে। गुरुदेव रविन्द्रनाथ टैगोर ऐसा समाज देखना चाहते थे जहां हर कोई भय से मुक्त हो, लेकिन टीएमसी के महाजंगल राज ने एकदम उल्टा कर दिया। ये माँ, माटी और मानुष की बात करते थे, लेकिन आज माटी पर घुसपैठियों का कब्जा हो रहा है। বিজেপি সরকার ক্ষমতায় এলে ভয়ের পরিবর্তে ভরসা ফিরিয়ে আনা হবে বলে প্রধানমন্ত্রী জানান। প্রতিটি দুর্নীতির তদন্ত ও দুর্নীতিতে যুক্তদের কঠোর শাস্তি হবে। দেশের নাগরিকরা সংবিধান অনুযায়ী সব ধরনের সুবিধা পাবে। পাশাপাশি বাংলায় সব সরকারি কর্মচারী, শিক্ষকরা ভয়মুক্ত পরিবেশে কাজ করবে এবং ৭ম বেতন কমিশন লাগু করা হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী আসানসোলে একটি রোড শোতেও অংশ নেন।
বিধানসভা নির্বাচনের প্রচারে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বরানগরে দলীয় প্রার্থী সমর্থনে ডানলপ থেকে সিথির মোড় পর্যন্ত পদযাত্রায় অংশ নেন। বিপুল সংখ্যক কর্মী সমর্থক এই মিছিলে পা মেলান। উপস্থিত কর্মীদের সঙ্গে সরাসরি কথাও বলেন মুখ্যমন্ত্রী। এর আগে উত্তর চব্বিশ পরগনার মিনাখায় এক নির্বাচনী জনসভায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এসআইআরে রাজ্যের 90 লক্ষেরও বেশি মানুষের নাম বাদ দেওয়া হলেও আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসই জয়লাভ করবে। বামফ্রন্ট কংগ্রেস, আইএসএফ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা নেত্রীরাও মিটিং, মিছিল ও জনসভা করছেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে দৈনন্দিন জীবনে আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তন। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি কাশফিন নাহার। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারত 2025-26 অর্থবর্ষে প্রায় 45 গিগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করে রেকর্ড গড়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, এই সাফল্য জ্বালানি সুরক্ষা, দীর্ঘস্থায়ী উন্নয়ন এবং বিকশিত ভারতের স্বপ্নের প্রতি ভারতের অটল অঙ্গীকারকে প্রতিফলিত করে। ওষুধ সরবরাহ দপ্তরের যুগ্ম সচিব সত্যপ্রকাশ টিএল বলেছেন, দেশে জরুরি ওষুধ সরবরাহ করতে মন্ত্রক সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সমন্বয় রেখে চলেছে। পশ্চিম এশিয়া সংকটের বিষয়ে আজ এক আন্তঃমন্ত্রক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, উদ্ভূত সংকটকালীন পরিস্থিতিতে ওষুধ সরবরাহ বিঘ্ন দেখা দিয়েছে। তা সত্ত্বেও দেশে ওষুধের দাম তেমন বৃদ্ধি পায়নি। সরকার 40টি পেট্রো রাসায়নিক সামগ্রী আন্তঃশুল্ক কমিয়েছে বলেও তিনি জানিয়েছেন। There is no major increase in sales prices of drugs and pharmaceuticals. In order to support pharma industry and to maintain the availability of inputs, feedstocks and also APIs, Department of Revenue through notification dated 1st April 2026 has slashed custom duties of 40 various petrochemical products to zero. পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেছেন, সরকার দেশের রান্নার গ্যাসের সরবরাহ নিশ্চিত করেছে। দেশের কোনো প্রান্তেই ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে গ্যাস না থাকার কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের গণতন্ত্রকে আরও প্রাণবন্ত ও প্রতিনিধিত্বমূলক করে তোলার জন্য আইনসভাগুলিতে মহিলাদের জন্য সংরক্ষণ সময় উপযোগী। একটি সম্পাদকীয়তে নিজের ভাবনা প্রকাশ করে তিনি বলেন যে এই সংরক্ষণ আনতে কোনো বিলম্ব অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। একটি ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী বলেন যে মহিলাদের জন্য সংরক্ষণকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনার জন্য এই মাসের 16 তারিখে সংসদের অধিবেশন আহ্বান করা হয়েছে। हमने कुछ वर्ष पहले नारी शक्ति वंदन अधिनियम पारित किया था और सभी राजनीतिक दलों ने सहमति से किया था और सबकी इच्छा है कि 2029 में जब लोकसभा के चुनाव होंगे तब हमारे देश की नारी शक्ति को जनप्रतिनिधि के रूप में लोकसभा में, विधानसभाओं में 33% स्थान मिलना ही चाहिए। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু বিমানের ল্যান্ডিং এবং পার্কিং মূল্য 25% কমানোর পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বিমান সংস্থাগুলির জন্য একগুচ্ছ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। বাংলাদেশ ভারত থেকে 200টি ব্রডগেজ রেলকোচ আমদানি করবে। বাংলাদেশের রেলমন্ত্রী শেখ রবিউল আলম সে দেশের সংসদে জানিয়েছেন, চলতি বছরে এই সরবরাহ শুরু হবে এবং আগামী বছর ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। রেল ব্যবস্থা আধুনিকীকরণের জন্য সরকার আরও বিনিয়োগের পরিকল্পনা করছে, যার মধ্যে 260টি অতিরিক্ত ব্রডগেজ যাত্রীবাহী কোচ, 46টি ব্রডগেজ লোকোমোটিভ এবং 50টি মিটার গেজ লোকোমোটিভ সংগ্রহের প্রস্তাব রয়েছে। মন্ত্রী বলেন, নতুন কোচগুলো রেল পরিষেবা সম্প্রসারণে সহায়তা করবে। মঙ্গোলিয়ার উলানবাটরে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ 2026-এ ভারতীয় মহিলা দল 4টি সোনা, 2টি রূপো এবং 4টি ব্রোঞ্জ সহ মোট 10টি পদক জিতে তালিকার শীর্ষে রয়েছে। প্রধান কোচ সান্তিয়াগো নিয়েভার তত্ত্বাবধানে মহিলা দল এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছেন। মীনাক্ষী 48 কেজি বিভাগে মঙ্গোলিয়ার নোমন্দারি এনাক আমগালানের বিরুদ্ধে 5-0 ব্যবধানে জয় পেয়ে দিনের প্রথম স্বর্ণপদকটি জিতে নেন। আজ আইপিএল ক্রিকেট ম্যাচে কলকাতা ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে। টসে জিতে লখনৌ সুপার জায়ান্ট নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। অসম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে শান্তিপূর্ণভাবে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বিকেল 5টা পর্যন্ত অসমে 84.42%, কেরালামে 75.01% এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে 86.92% ভোট পড়েছে। প্রবীণ বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচন বাংলা সংস্কৃতি পুনরুদ্ধারের নির্বাচন। খবর এখনকার মতো এই পর্যন্ত। এর পরের খবর 7টা বেজে 50 মিনিটে।